আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিও টপিকটি হবে ইউজার সেটিং। তো একটি সফটওয়্যারে কাজ করতে গেলে তার ইউজার সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। ধরুন এই ক্লোজ 3D সফটওয়্যারটি, এই সফটওয়্যারে যখন কাজ করবেন, কেউ সিএমে কাজ করে, কেউ ইঞ্চিতে কাজ করে। তো সিএম এবং ইউনিট, সিএম এবং ইঞ্চি কীভাবে চেঞ্জ করবেন, কোত্থেকে চেঞ্জ করবেন, সেই সেটিংটি জানা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া শুধু সিএম আর ইঞ্চি ইউনিট নয়, আরও কিছু সেটিং আছে যেগুলো জানা প্রয়োজন। তো চলুন আজকের ভিডিওতে আমি এখান থেকে সেটিংগুলো দেখাবো। তো প্রিয় ডপার, মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। সে সাথে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা প্লে লিস্টে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসুন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। সফটওয়্যারটি সেটিং করার জন্য আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে সেটিং অপশনে। তো সেটিং অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে। প্রথমটি হলো ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে সাধারণত আমরা ইন্টারন্যাশনাল ইংলিশ ভাষায় ব্যবহার করি। যাদের অন্য অন্য ভাষা প্রয়োজন তারা এখান থেকে সিলেকশন করবে। তো ভাষা সেটিং কিভাবে করতে হয় তা আমরা শিখলাম। এরপর আবারও সেটিংয়ে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ লাইসেন্স। তো আপনারা যারা লাইসেন্স সফটওয়্যার ব্যবহার করবেন তাদেরকে কিন্তু লাইসেন্স করার প্রয়োজন হয়, বা সফটওয়্যারটি লাইসেন্স অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে সেটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু ডিঅ্যাক্টিভ, কারণ আমি অ্যাভেলেবল ফ্রি সফটওয়্যার ব্যবহার করছি, সুতরাং এখানে লাইসেন্স নেই। আর আমাদের গুরুত্বপূর্ণ সেটিংটি হলো ইউজার সেটিং। তো আমরা এখন এখান থেকে ইউজার সেটিংয়ে ক্লিক করব। ইউজার সেটিংয়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শুরুতে আছে গ্রাফিক্স অপশন। আপনারা যদি গ্রাফিক্স অপশন চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অফ X2, X4, X8, X16 এবং 32 তিনটি অপশন অনেকগুলি, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি প্রসেস দেওয়া আছে। তো এখান থেকে বেসিকভাবে দেখতে পাচ্ছেন 16 যে গ্রাফিক্স প্রসেসটি আছে এটি কিন্তু পারফেক্ট, এবং ম্যানুয়ালিভাবে পারফেক্ট জিনিসটি এখানে দেওয়া থাকে এবং আমিও এটিকে রাখবো। আর আপনি যদি পরিবর্তন করতে চান বা পরিবর্তন মনে করেন তাহলে এখান থেকে চেঞ্জ করবেন। যেমন ধরুন আপনার কম্পিউটারের বা পিসি কনফিগারেশনটা যদি নিম্নমানের হয় বা দুর্বল হয় তাহলে এখান থেকে X2, X4 বা এটাই সিলেকশন করে দিতে পারেন। আর যদি হাই কনফিগারেশন হয় তাহলে এখান থেকে X32 সিলেকশন করে নিতে পারেন। তো এখান থেকে 16 বা 60 সিলেকশন করা আছে। তো এখান থেকে 60 সিলেকশন করা আছে, আমি এটিকে রাখলাম। তো আমাদের গ্রাফিক্স অপশন সেটিং করা ওকে। এরপর আসুন এখান থেকে ভিউজ কন্ট্রোল। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউজ অর্থাৎ ডিসপ্লে যে ভিউজ কন্ট্রোল সেখানেও কিছু সেটিং আছে। প্রথমে আছে নন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রোল, অ্যালার্ট, শিফট কিছু শর্টকাট বাটন আছে। তো সাধারণত এখানে নন দিয়ে রেখেছি, এটি ওকে। বেসিকভাবে এটি দেওয়া আছে, আমি এটি রাখবো। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকেই শর্টকাটটি সেট করে নিতে পারেন। এখান থেকে আরও কিছু সেটিং আছে, দেখতে পাচ্ছেন মিডল মাউস বাটন। এই সেটিংগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন। রাইট মাউস বাটন, মিডল মাউস বাটন, লেফট মাউস বাটন। অর্থাৎ আপনি যদি চান যে
বেসিকভাবে যে মাউস সেটিং করা আছে লেফট বাটন রাইট বাটন সেটা আপনি চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু এখান থেকে করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন জুম, ডিরেকশন, এরপর রোটেট 3D গার্মেন্টস উইন্ডো অনলি। তো এখান থেকে সবগুলোই কিন্তু নন দেওয়া আছে, অর্থাৎ বেসিক যে সেটিংগুলো থাকে সেটি আছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে এগুলো সেট করে নেবেন, বা আপনাদের সুবিধা মতো কাজ করার জন্য এগুলো সেট করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন আদার্স আরও কিছু সেটিং আছে, যেমন অ্যাসিস্ট কন্ট্রাস্ট কি, এখানে শিফট দেওয়া আছে, এখানে নন করে দিতে পারবেন বা অন্য বাটন সেটিং করে দিতে পারবেন। তো এই যে সেটিংগুলো দেখতে পাচ্ছেন, এই সেটিংগুলো চেঞ্জ করলে কিন্তু ডিসপ্লে আমরা যখন এখান থেকে কাজ করব স্ক্রিনে, তখন কিন্তু এই কাজগুলো করবে। তো আমি এখান থেকে কোনো কিছুই চেঞ্জ করব না। তো আমি এখান থেকে কোনো কিছুই চেঞ্জ করব না, জাস্ট আপনারা যদি চেঞ্জ করা প্রয়োজন মনে করেন তাহলে করতে পারেন। তো এখান থেকে এবার আমি চলে যাব শর্টকাট। শর্টকাটগুলো লক্ষ্য করুন, এখান থেকে ফাইল মেনুতে যে শর্টকাটগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করেছে। এমনিভাবে দেখতে পাচ্ছেন এখানে ওপেন, এরপর শিফট এস, অর্থাৎ শর্টকাট বাটনগুলো কিভাবে ব্যবহার করে কাজ দ্রুত করতে পারবেন, এবং সেই শর্টকাটগুলি কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে এগুলি দেখে নিতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে। তো আমি এগুলো কোনো কিছুই চেঞ্জ করব না, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখান থেকে সেটিংগুলো করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভাটার 2D সেটিং, ইউজার সেটিং, ডিঅ্যাক্টিভ সেটিং, রিফ্রেশ প্লাগইন, লগ আউট, ল্যাঙ্গুয়েজ প্লাগইন। তো ইউজার সেটিংয়ে থেকে কিন্তু আমরা কাজ করতেছি। তো আমি এখান থেকে ক্লোজ করলাম, আমি আবারও যাব সেটিং এবং এখান থেকে ইউজার সেটিং। এখান থেকে আমরা যদি সিএম কিংবা ইঞ্চির ইউনিট চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে আসতে হবে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শুরুতে আছে ইউনিট। তো এখান থেকে ইঞ্চি সিলেকশন করা আছে, আপনি চাইলে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইঞ্চি সিলেকশন করা আছে। আপনি যদি সিএমে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখান থেকে সেন্টিমিটার সিলেকশন করে দিয়ে সফটওয়্যারটিকে অন অফ করে আবারও অন করবেন, তাহলে এখান থেকে সেন্টিমিটার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখান থেকে ইঞ্চি রাখলাম। ইউজ লিক ফর বাটন উইথ, তো এই ফাংশনটি এখান থেকে অফ করা আছে, এখন কিন্তু অন হয়ে গেল। তো ডিফল্টভাবে যেটি আছে আমি এটি রাখলাম। ডিফল্ট টপ স্টিচ থেজ থিকনেস ইউনিট, কারেন্সি ইউনিট। তো প্রিয় ব্যাপারে এগুলো আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সেটিংগুলো আমরা দেখলাম। আমাদের জাস্ট এখান থেকে প্রয়োজন হয় ইঞ্চি এবং সিএম কাজের সুবিধাতে সিলেকশন করা। সিমুলেশনে দেখতে পাচ্ছেন ডিফল্ট মোড দেওয়া আছে, এখান থেকেও কিন্তু অ্যানিমেশন, প্রিন্ট লেআউট, মডুলার, ইউবি এডিটর, নাইট, তো এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আমরা চেঞ্জ করব না। এরপর 2D টুলবার,
2D টুলবার রাইট টপ লেফট রাইট বটম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 2D টুলবারটি কিন্তু লেফট পজিশনে আছে এবং 3D টুলবারগুলো আছে রাইট 3D টুলবারগুলো আছে লেফট পজিশনে এবং 2D আছে রাইট পজিশনে। আপনি যদি চান যে এখান থেকে রাইট পজিশনে 2D এবং লেফট পজিশনে 3D নিয়ে আসবো, কিংবা এই যে সেটিং পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো টপ পজিশনে নেব কিংবা ডাউন পজিশনে নেব, সেই সেটিংগুলো কিন্তু এখান থেকে করতে পারেন 3D এবং 2D উভয়ই। তো এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে সেটিংগুলো আপনারা দেখে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সেটিংগুলো কিন্তু এখান থেকেই করতে পারবেন। এরপর যদি আরও দেখি, এখান থেকে আছে 3D, এখানে কিছু সেটিং আছে 2D সেটিং, কিপ দ্য কারেন্ট থ্যাম্পল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লোজ সেট অফ করা আছে, তো এখান থেকে আমি অন করে দিলাম। আর সমস্ত সেটিংগুলো করার পর যদি আপনার কাছে এলোমেলো মনে হয় যে আমার পূর্বের অবস্থানে ফিরে যাওয়া প্রয়োজন, তাহলে এখান থেকে বাম সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন রিসেট, এই রিসেট অপশনে ক্লিক করবেন, তাহলে সেটিংগুলো রিসেট হয়ে ঠিক ডিফল্ট অবস্থায় পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওতে আমরা এখান থেকে আমাদের প্রতিটি সফটওয়্যারের বিভিন্ন সেটিং সম্পর্কে জানলাম, কোথা থেকে সেটিংগুলো করতে পারবেন তা দেখলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।